হ্যালো, কি ফোনটা ধরতেছেন না কেনা? হ্যাঁ, তোর ফোনে চার্জ নাই? এই সকাল থেকে তোর ফোন দিয়ে তোর ফোনে চার্জ নেই মানে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিয়ে আমার আস্তানায় চলে আয়। আচ্ছা, রাখি। হ্যালো বস, চট্টগ্রাম থেকে আসা আমাদের ডাকটি কারণ বাজার থেকে সিআইডির 3 জন লোক সহ আটক করে নিয়ে গেছে। কুত্তার বাচ্চা, তোদের দিয়ে একটা কাজ হয় না। কমিশনার, আমি তোকে বুঝিয়ে দিব এই সাল্লু মাস্টার কি কি করতে পারে। প্ল্যান বি। রানা, কিছু কি বলতে হবে? না ওস্তাদ, কিছু বলতে হবে না, আপনি শুধু দোয়া করে দেন, দেখেন আমি কি করতে পারি। সাব্বাস বেটা সাব্বাস। তাহলে যা। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক দেরি হয়ে যেতেছে, মামা এখন আসতেছে না কেন? মামা, ও মামা কোথায় তুমি? পর তো মার্কেট বন্ধ হয়ে যাবে। আরে বাগনি, কি মামা, তোমার এত সময় লাগলো কেন? মামা কিছু টাকা পয়সার দরকার না, তাই বেশি করে টাকা নিয়ে নিলাম যাতে তুমি সব কিনতে পারো, বুঝছো? তা তো বুঝতে পারছি মামা, কিন্তু তুমি এই টাকা পয়সা বেশি নিতে নিতে পরে তো টাইম শেষ হয়ে যাবে, মার্কেট অফ হয়ে যাবে, তখন আমরা আর কি কিনবো? ও তুমি ঠিকই বলছো। চলো চলো মার্কেটে চলো। ঠিক আছে, চলো। নো 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 নো, মার্কেটে যেতে হবে না, আপনাদেরকে যেতে হবে আমাদের সঙ্গে। আপনি কে? বেশি কথা হবে না, আমাদের হাতের সময় কম। বেশি কথা বললে আপনার বাঘের মাথাটা গুলি করে খুললে উড়িয়ে দেবো। কি বলেন আপনি? মামা এসব কি হইতাছে? জানেন কি করছেন, কাকে কি করছেন? আরে যা বুঝার বুঝো, আস্তানায় গিয়া। হাতের সময় কম, আস্তানায় চলেন। বেশি কথা কইলে কেমোথেরাপি দেওয়া হবে আস্তানায়। কি বলেন আপনি? স্টপ ইওর মাউথ। মামা এগুলো কি হইতাছে? গো, লেটস গো। শুনেন মামুন সাহেব। জি স্যার। ঢাকাতে কারণ বাজারে যে মাদকগুলো আসছে ড্যামরা হয়ে এবং 300 ফিট হয়ে, সেই ব্যাপারে আপনাকে জিরো টলারেন্সে থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন এই মাদক পাচারকারীরা ঢাকায় মাল ঢোকাতে না পারে, ঠিক আছে? কারণ এই মাদকগুলো আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। জি স্যার। ওস্তাদ, এই নেন আপনার প্ল্যান বি। সাব্বাস বেটা সাব্বাস, আমি জানতাম এই কাজটা তোকে দিয়েই হবে, তাই তো তোকে পাঠিয়েছি। সবই আপনার দোয়া ওস্তাদ। ওদেরকে শ্বশুর মানে গরুর রশিদে বেঁধে রাখ। এই টাকার ওই সচকে, ওই যে পিছনের দড়ি আছে, দড়ি লও। বাবা রে, তোমরা কি করতেছো? কি করতেছেন মামা? আরে বাবা রে, কিছু তো বুঝতে পারতাছি আরে না। হাতটা দেন এদিকে। আসতে বান্ধ না, আল্লাহ তো একজন আছে। আমার বাবা যদি জানতে পারে না, তোদের একদম খবর নেই। হ্যাঁ, তাহলে তো কমিশনারকে একটা ফোন দিতে হয়। এই ব্যাপারটা আপনি একটু স্পেশালি খেয়াল করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম কমিশনার সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। জানি আপনি আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন। আমি সাল্লু মাস্টার। আপনি আমার এক ট্রাক মাল ওর লোকজনকে আটক করেছেন, সেই বিষয়ে যদি আমাকে কিছু বলতেন। শোনো সাল্লু, আজ এক ট্রাক মাল ধরা পড়ছে আর তোমার 3 জন লোক ধরা পড়ছে। কাল তোমাকে এবং তোমার পুরো টিমকেই আমরা ধরে ফেলবো। আইনের হাত অনেক লম্বা, এর থেকে তুমি বাঁচতে পারবে না। না না কমিশনার সাহেব, না না, আপনি তো কঠোর হবেন না, প্লিজ কমিশনার সাহেব এত কঠোর হবেন না। তুমি বরঞ্চ নিজেই সারেন্ডার করো, এটাই তোমার জন্য ভালো হবে। আমি খুব শীঘ্রই আপনার কাছে আত্মসমর্পণ করব। যাক, ভালোই হলো, খুব সহজেই বুঝে গেছো। সারেন্ডারটা যত তাড়াতাড়ি করবে তত তোমার জন্যই মঙ্গল। কি ব্যাপার, হাসছো কেন? কমিশনার সাহেব, আমার কথাটাও শেষ করতে দিলেন না। আমার কথা শেষ করার আগেই আপনি সব বলে ফেললেন, অভিনয়টাও ঠিকমতো করতে দিলেন না। কি কথা বলতে চাও তুমি? যাক, আমি আর কিছু বলবো না, যা বলার আপনার মেয়েই বলবে। মেয়ে বলবে মানে? সাল্লু! বাবা, বাবা তুমি কোথায়? ওরা আমাকে আর মামাকে বেঁধে রাখছে, তুমি তাড়াতাড়ি আসো বাবা, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। স্বর্ণা আমার, তুমি একদম চিন্তা করো না। বাবা জীবন দিয়ে হলেও তোমাকে উদ্ধার করবো, আর এদের সবগুলোকে আমি উপযুক্ত শাস্তি দিব। বাবা ওরা ভালো মানুষ না, তুমি আমাদেরকে বাঁচাও। কমিশনার সাহেব, এতটুকু সামান্য বিষয়ের জন্য আপনাকে জীবন দিতে হবে না। আমি কিন্তু এতটা খারাপ না, বুঝলেন? আমারে শুধু আমার লোকজন আর ট্রাকটা ফেরত দিলেই হবে, আর কিছু লাগবে না। আশা করি বুঝতে পারছেন, আমি আবার বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে পারি না। আপনার হাতে সময় মাত্র 24 ঘন্টা, দেরি হলে কিন্তু আরও কিছু চাইতে পারি, তাহলে কিন্তু আপনার উপায় থাকবে না। এনিথিং রং স্যার? ইয়েস, ইটস এ বিগ রং। বলেন কি স্যার? সাল্লু মস্তান আমার মেয়েকে আর আমার সম্বন্ধীকে কিডন্যাপ করেছে। আপনার মেয়েকে আপনার সম্বন্ধীকে কিডন্যাপ করেছে কোথা থেকে স্যার? শ্রীনগর, বিক্রমপুর শ্রীনগর থেকে। ঠিক আছে স্যার, বিষয়টা আমি দেখতেছি স্যার। প্লিজ মাউন্ট সাহেব। জি স্যার। আমরা যে মাদকের ট্রাকটা আটকিয়েছি এবং ওর সাথে যে 3 জনকে ওর সহকারীকে ধরেছি, এখন ওর দাবি হচ্ছে মাদকের ট্রাক আর 3 জন সহকারীকে ছেড়ে দেওয়া, কিন্তু এটা তো ইম্পসিবল মাউন্ট সাহেব। স্যার, যে নাম্বার থেকে আপনার ফোনটা আসছে সেই নাম্বারটা আমাকে দেন। এই নাম্বারটা ওঠাও তো। জি স্যার। এই লোকেশনটা কোন জায়গায় দেখো? ওকে স্যার। 0172 0172 61 23 6123 508। 508। লোকেশনটা টেক করে আমাকে জানাও। জি স্যার, আমাকে একটু সময় দেন, আমি জানাচ্ছি আপনাকে। স্যার, লোকেশনটা হচ্ছে বিক্রমপুরের শ্রীনগরে, সম্ভবত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ফাইট ডিরেক্টর আরমান সাহেবের বাড়ির খুব কাছাকাছি। ঠিক আছে, আপনি লোকেশনটা ফলো করতে থাকুন। জি স্যার, জি স্যার। স্যার, লোকেশন জানাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ফাইট ডিরেক্টর আরমান সাহেবের বাড়ির কাছাকাছি। স্যার, ইনফরমেশনটা কি লোকাল থানা জানাবো স্যার? না না, এটা করা যাবে না। অপারেশনটা আমরা নিজেরাই করব। জি স্যার। আপনি টিম রেডি করুন। ওকে স্যার। স্যার, মামুন স্যারের ফোন আছে। বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অফিসার আপন? জি স্যার। আমরা অফিসে যাচ্ছি, আপনি ইমিডিয়েটলি অফিসে চলে আসুন। জি স্যার। এখনই অপারেশন যেতে হবে, চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুক্তার সাহেব? হ্যাঁ স্যার। আমরা অপারেশনে যাচ্ছি, আপনি ইমিডিয়েটলি অফিসে চলে আসুন। ইয়েস স্যার, আমি এখন চলে আসছি স্যার। ওকে।
স্যার মামুন স্যার ফোন দিয়েছে। স্যার ইমার্জেন্সি মনে হচ্ছে, রিসিভ করবেন? আপনি জানেন না চায়ের সাথে আমার একটা প্রেম আছে, আর যখন আমি চা খাই তখন আমি কারোর সাথে কথা বলি না। সরি স্যার। সরি বলার কিছু নেই নয়ন সাহেব, আগে চাটা শেষ করি তারপর স্যারকে কল ব্যাক করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসার, স্যার কমিশনার সাহেবের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে অফিস চলে আসুন। ওকে স্যার। হ্যালো। এই যে ম্যাডাম, ঢাকা কবে আসবেন? আরে আসবো, আর কিছুদিন যাক না। আরো কিছুদিন মানে? কিছুদিন মানে কিছুদিন। ম্যাডাম কাজটা কিন্তু ভালো হচ্ছে না। কেন স্যার, আমাকে না দেখলে কি ভালো লাগে না? এই মস্ত বড় শহরে তুমি শুধু আমার একমাত্র আপন, সেটা কি তুমি বুঝো না? আরে জানি জানি, আমি তো তোমার সাথে মজা করছিলাম। এই যে এখানে আর 2 দিন আছি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপেক্ষায় রইল। আচ্ছা ঠিক আছে। স্যার কোনো প্রবলেম? সোনাকে কিডন্যাপ করা হয়েছে। কি বলেন স্যার, সোনা ম্যাডামকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ, এখনই অপারেশন যেতে হবে, চলো। ইয়েস স্যার। মামুন সাহেব, জি স্যার। আপনারা সবাই মোবাইলটা বের করুন, সবাই ট্র্যাকিংটা ফলো করবেন, আর সবাই গানটা বের করে রেডি রাখবেন, তবে কেউ গুলি করবেন না। আমরা আজকে যেভাবেই হোক আমাদের এটাকে উদ্ধার করতেই হবে, সবাই চেইন অফ কমান্ডটা ফলো করবেন। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলবো, কেউ যেন কোনো কিছু মিস না করে, ঠিক আছে? যেভাবেই হোক আজকে আমাদের অপারেশনকে সাকসেস করতেই হবে, আজকে আমাদের ওকে উদ্ধার করতেই হবে, সমস্ত সন্ত্রাসীকে ধরতে হবে। আপন সাহেব। জি স্যার। আপনারা 4 জন এই সাইড দিয়ে চলে যান, মুক্তা সাহেব আপনারা এদিক দিয়ে যান, আর আপনারা দুজন আমার সাথে আসুন।
চান্দু, এইবার তোমার সময় শেষ। এই মুভ। হ্যালো মাস্তান, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আত্মসমর্পণ করো। পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে, আর না হলে আমরা গুলি চালাতে বাধ্য হব। কিরে, আমাদের লোকেশনটা তো তাড়াতাড়ি পেলেও কিভাবে? এই যে বস, আমি বলি, এই যে আপনি ফোন দিচ্ছেন না, এই ফোন দেওয়ার কারণে এই যে প্রযুক্তির মাধ্যমে আমাদের লোকেশনটা পেয়ে গেছে। প্রযুক্তি কি আবার? এই প্রযুক্তি বুঝেন না দেখে সমস্যা। আজকে আমরা ভুলের কারণে আমরা সবাই কেন ধরা খাইতেছি? হ্যান্ডস আপ, সবাই হাত উপরে তুলেন, নাহলে গুলি করতে বাধ্য হবো। মা মা, ডোন্ট ওয়ারি বাবা, ডোন্ট ওয়ারি। আইনের হাত অনেক লম্বা ভাই, চিন্তা করবেন না। সন্ত্রাসীদের চেয়ে আইনের হাত অনেক লম্বা। চলেন, ডোন্ট ওয়ারি। সন্ত্রাসী ধরা পড়বে। অফিসার, ওদেরকে নিয়ে আসো। আসো মা, আসো মা, আসো, চলো। হ্যালো মাস্তান, তোমার চায়না হাত অনেক লম্বা। এখন টের পাবে যে পুলিশ কি করতে পারে। হ্যাঁ অফিসার, নিয়ে চলুন। চল, লাল চালের ভাত খাবি।